বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে আবার বিভিন্ন রকমের দেবদেবীর জন্য বিভিন্ন রকমের উপবাস আদি করার প্রেশার। হরে কৃষ্ণ। সত্যি বাঙালিদের কিন্তু একটা প্রবলেম যে বাঙালিদের প্রায় সারা বছর ধরে বিভিন্ন রকমের দেবদেবীর জন্য বিভিন্ন রকমের ব্রত উপাস আদি করতে হয়। তো যদি এমন হতো যে একটা ব্রত করলেই আমরা কিন্তু সব ব্রতর ফল লাভ করতে পারতাম, তাহলে কত ভালো না হতো, তাই না? হ্যাঁ, এমন ব্রতও কিন্তু আছে, সেটা হচ্ছে গিয়ে একাদশী ব্রত। একাদশী ব্রত এমন একটা ব্রত, এত পাওয়ারফুল যে সেই ব্রত করার ফলে আমরা কিন্তু অনায়াসেই সারা বছর ধরে অন্যান্য সমস্ত দেবদেবীর জন্য করা ব্রতের ফল সেই ব্রত থেকেই লাভ করতে পারি। আমাদের কিন্তু আলাদা করে আর কোনো দেবদেবীর জন্য অন্য কোনো ব্রত করার কোনো দরকার পড়বে না। যেমন নাকি আমরা জানি যে গাছের গোড়ায় জল ঢাললে গাছের পাতা, ডাল, শাখা প্রশাখা সবাই আপনা আপ পুষ্ট হয়ে যায়। আলাদা করে কিন্তু গাছের প্রত্যেকটা পার্টে জল দেওয়ার দরকার পড়ে না। ঠিক সেরকমভাবেই ভগবান কৃষ্ণচন্দ্রের পুজো বা একাদশী ব্রত করলে পরে কিন্তু আর আলাদা করে কোনো পুজো বা আর আলাদা করে কোনো ব্রত করার দরকার পড়ে না। এতে করে দেবদেবীরাও কিন্তু রুষ্ট হয় না। এমনটা কিন্তু আমি বলছি না, এমনটা কিন্তু শাস্ত্রে ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান নিজেই বলছেন গীতাতে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজং অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষায়িষামি মা শুচো। তো যারা নাকি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করে তারা কিন্তু অনায়াসে অন্য সমস্ত ব্রত করার ফল লাভ করতে পারে। এবং এই একাদশী করা কিন্তু খুব একটা কঠিনও না, খুবই সিম্পল। সেটা হচ্ছে গিয়ে একাদশীর দিন আমাদের যেটা করা উচিত সেটা আমরা দানাশস্য বর্জন করে ফল, আলু সিদ্ধ, দুধ, ছানা এই টাইপের প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে আমরা অনায়াসে কিন্তু ভগবানের প্রসাদ পেয়ে একাদশীটা করতে পারি। আর তার পাশাপাশি যেটা অবশ্যই অনিবার্য করা উচিত একাদশীর দিন, সেটা হচ্ছে গিয়ে অধিক থেকে অধিক হরিনাম জপ করা উচিত, বিভিন্ন রকমের পাপকর্ম থেকে বিরত থেকে। এভাবে কিন্তু খুব সহজে আমরা একাদশী ব্রত করার মাধ্যমে সমস্ত বছরের সমস্ত ব্রতের ফল খুব সহজেই নিমেষেই লাভ করতে পারি। তো চলো এখন থেকে আমরা প্রত্যেকটা একাদশী পালন করব, যেমনটা নাকি এই 500 পরিবর্তন একাদশী পালন করলাম। এই দিনে ভগবান সাইড চেঞ্জ করেন, মানে 500 পরিবর্তন করেন। তো এই দিন ব্রত করা, এই একাদশী ব্রত করার ফলে কিন্তু আমাদের সবার পারমার্থিক উন্নতি হতে পারে, আমরা কৃষ্ণ প্রেম লাভ করব এবং আমরা ভগবত ধামে ফিরে যাব। তো 500 পরিবর্তনকারী একাদশী ব্রত কি জয়।